স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ব্রিফলি আলোচনা করেছি আমার ভিডিওতে, তোমরা অবশ্যই দেখবে। আর এক্সারসাইজ 24-এর কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 অবধি আমি আমার এই ভিডিওতে আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখবে এবং শিখবে। আমি আমার আগের ভিডিওতে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, অনেকগুলো পার্টস আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আশা করব তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো আমি আমার ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আমি আমার পরের ভিডিওতে এই সেকেন্ড চ্যাপ্টারের পরবর্তী প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো সব কিছু তোমাদের কাছে সবার আগে চলে যাবে। স্টুডেন্টস, আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব আজ, সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। স্টুডেন্টস, আমরা ছোটোবেলায় শিখেছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। দ্য সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। এখন ধরো একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে, সেখানে দুটো অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে, থার্ড অ্যাঙ্গেলটার ভ্যালুটা জানতে চেয়েছে। তো আমরা কিভাবে বার করি সেটা আমরা ছোটোবেলায় আমরা অঙ্ক করেছি, তাও আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো একটা আছে 87 ডিগ্রি, একটা আছে 40 ডিগ্রি। আমাদের থার্ড যে অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল BCA জানতে চেয়েছে, তাহলে আমরা কিভাবে সেটা বের করব। অ্যাঙ্গেল BCA ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে টোটাল যে সামটা সেটা মাইনাস, এবার যে দুটো অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে, কী কী অ্যাঙ্গেল বলে দিয়েছে, 87 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, মানে এই যে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে তাদের সামটা নেব। ওকে, তাহলে 87 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি, তাহলে কত হচ্ছে এখানে 53 ডিগ্রি। ওকে, তাহলে অ্যাঙ্গেল BCAটা বেরিয়ে গেল 53 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে বের করলাম, বোঝা গেছে যে টোটাল যে সামটা সেটার থেকে কি মাইনাস করলাম না, যে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে তাদের সামটা। ওকে, তাহলে আর একটা অঙ্ক করা যাক। সেটা বলে দিয়েছে, একটা বলেছে 90 ডিগ্রি, একটা বলেছে 50 ডিগ্রি, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। থার্ড অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল BCA। তাহলে এক্ষেত্রেও আমরা ওই একই জিনিস করব, BCA ইকুয়ালস টু 180 ডিগ্রি, টোটাল যে সাম সেটা 180 ডিগ্রি মাইনাস যে দুটো অ্যাঙ্গেল বলে দিয়েছে তাদের সাম, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, এটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি। এবার দেখো আরেকটা ড্র করেছি, সেখানে দেখাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা। আমরা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের একটা নাম জানি থিটা, ধরো এটা বলে দিয়েছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক একই রকমভাবে বের করব। এই অ্যাঙ্গেলটা মানে BAC, তাই তো, অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু কী হবে, টোটাল যে সামটা কত হবে 180 ডিগ্রি মাইনাস, দেখো এখানে দুটো অ্যাঙ্গেলস বলে দিয়েছে, কি একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, ওকে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার দেখো থিটা তো একটা জাস্ট অ্যাঙ্গেলের নাম, এটা তো আর একটা সংখ্যা না, তাই এটা আমরা যোগ করতে পারবো না। তাহলে আমরা কি করব, ব্র্যাকেট গুণ করব। ব্র্যাকেট গুণ করে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা ব্র্যাকেট গুণ করেছি, সাইন দেখে দেখে ব্র্যাকেট গুণ করতে হয়, তাই তো, প্লাস মানে সরি ব্র্যাকেট গুণ না, ব্র্যাকেটটা তুলবো। এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটা তুলবো। ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হয় না, সাইন দেখতে হয়, এর আগে আমি অনেকবার করেছি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি
প্লাসে মাইনাসে মাইনাস থিটা। ওকে, এবার দেখো এই দুটো তো নাম্বার, এই দুটো আমরা বিয়োগ করতে পারি, এখানে প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা বিয়োগ করছি, বিয়োগ করে কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর এটা হচ্ছে মাইনাস থিটা, তাহলে এটার ভ্যালুটা কত বেরোলো 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা গেল? তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় আর একটা যদি থিটা হয় তাহলে আর একটা অ্যাঙ্গেল কত হবে, যে 90 ডিগ্রি মাইনাস থিটা। স্টুডেন্টস, এবার আসছি আমি এই চ্যাপ্টারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলায়। আচ্ছা, এই ধরো এতক্ষণ যেটা আমি বোঝালাম সেটা হচ্ছে একটা ত্রিভুজ, তার একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় আর একটা থিটা হয় তাহলে আরেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমি এর আগে বের করলাম। আচ্ছা, এইবার আমরা দেখো এই ট্রায়াঙ্গেলটাকেই একটু ঘুরিয়ে এই ট্রায়াঙ্গেলটা করব। তো আমি এরকম একটা ট্রায়াঙ্গেল এঁকে নিয়েছি, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। দেখো ঠিক এই ট্রায়াঙ্গেলটার মতন এই ট্রায়াঙ্গেলটা দেখেছো, এখানে এ আছে, ওপরে এ, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে বি আছে, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে থিটা। এবার এই ট্রায়াঙ্গেলটাকেই যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই তাহলে আমি পাচ্ছি দেখো এই ট্রায়াঙ্গেলটা, তার মানে দুটো ট্রায়াঙ্গেল একই ট্রায়াঙ্গেল। দেখো এখানে এটা বি অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা সি এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে এ এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সেম। ওকে, একটু ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, কেন ঘোরালাম কেন? আমি একটা কথা বারবার বলেছিলাম যে যে অ্যাঙ্গেলটা দিয়ে আমি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো বের করব সেই অ্যাঙ্গেলটা সবসময় নিচের দিকে রাখার চেষ্টা করব। তো আমি এখন ওই সেই ফর্মুলাগুলোই আমি এখানে বের করব, যেটা আমি আগের চ্যাপ্টারগুলোতে অনেকবার বের করেছিলাম, অনেকবার করিয়েছিলাম, সেইগুলোই আমি আরেকবার এখানে বের করব এই চ্যাপ্টারের সূত্র শেখানোর জন্য। ওকে, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা আমি এখান দিয়ে দেখিয়ে দিলাম যে এই ট্রায়াঙ্গেলটাকে ঘোরালেই আমরা এই ট্রায়াঙ্গেলটা পাবো, তার মানে দুটো ট্রায়াঙ্গেলই কিন্তু সেম। ওকে, এবার আমরা চলে আসছি এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা এই কটা অ্যাঙ্গেল বের করার জন্য। সাইন থিটা কি হয় আমরা জানি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। এখানে কত হবে, লম্বটা কত আছে এবি, তাই তো, এবি বাই অতিভুজ কি এটা এসি। আচ্ছা, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, এখানে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। ওকে, আর এখানে কি, এখানে লম্ব এটা, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউজ, এখানে লম্ব বিসি অর্থাৎ পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে এবি অর্থাৎ বেস, আর অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ হাইপোটেনিউজ। ওকে, তো আমি এবার দেখো করছি। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, কস থিটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এগুলো সব একদম ফার্স্ট চ্যাপ্টারে আমি ব্রিফলি বলে দিয়েছিলাম। আচ্ছা, ভূমি হচ্ছে বেস, অতিভুজ হচ্ছে হাইপোটেনিউজ। আচ্ছা, ভূমি হচ্ছে কি হবে তাহলে, বিসি বাই এসি, তাই তো, বিসি বাই এসি। ওকে, আচ্ছা এবার দেখো ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাই তো, তার মানে এবি। আচ্ছা, এখানে আগে লেখো লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। চলে আসো কট থিটা হচ্ছে এই। আচ্ছা, এবার যেগুলো আসবে সেগুলো হচ্ছে জাস্ট এইগুলোকে উল্টে দিলেই হয়ে যাবে, অর্থাৎ কট থিটা হবে ট্যান থিটার উল্টোটা, সেক থিটা হবে কোসেক থিটার উল্টোটা, আর
সরি, সেক থিটা হবে কস থিটার উল্টোটা, আর কোসেক থিটা হবে সাইন থিটার উল্টোটা, তাই তো? তাহলে কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টোটা, অর্থাৎ ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বেস, লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা কি হবে বিসি বাই এবি, বিসি বাই এবি। ওকে, আচ্ছা সেক থিটা, সেক থিটা হবে কস থিটার উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনিউজ বাই বেস। তাহলে অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি, এসি বাই বিসি। ওকে, আচ্ছা কোসেক থিটা হবে সাইন থিটার উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অর্থাৎ হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, অতিভুজ বাই লম্ব, হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, কত হচ্ছে এসি বাই এবি। ওকে, তাহলে আমরা এই এই ট্রায়াঙ্গেল যেটা আমি ড্র করেছি তার রেসপেক্টে আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটাটা বের করে ফেললাম। অর্থাৎ থিটা অ্যাঙ্গেল জানতে চেয়েছে, তো থিটাটাকে আমি নিচের দিকে রেখেছি। এবার আমি চলে আসছি এদিকে। আমার দেখো এবার কি কোন অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে বলো তো, 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই 90 ডিগ্রি মাইনাস থিটাটা এতক্ষণ ওপরের দিকে ছিল, এবার আমি সেটাকে নিচের দিকে নিয়ে চলে এসেছি, দেখেছো? অর্থাৎ যে অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে সেটাকে আমি নিচের দিকে নিয়ে চলে এসেছি। এবার এর রেসপেক্টে, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে আমি এই ইয়েগুলো রেশিওসগুলো বার করবো। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? আবার আমরা জানি সাইন দিয়ে কি হয়, লম্ব বাই অতিভুজ। দেখো লেখো, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে পারপেন্ডিকুলার, অতিভুজ মানে হাইপোটেনিউজ, ইকুয়ালস টু, এখানে তাহলে লম্ব কি হবে? লম্ব হচ্ছে সিবি বা বিসি, আমরা বিসি লিখবো। ওকে, লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ কি আছে, এসি। যে বর্ণটা আগে আসে, যে লেটারটা আগে আসে সেটা আগে লিখবো। ওকে, আচ্ছা এবার হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা কসের কি ফর্মুলা? ভূমি বাই অতিভুজ, তো সেটাই আমি লিখছি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বেস বাই হাইপোটেনিউজ ইকুয়ালস টু। আচ্ছা ভূমি এখানে কি আছে, এবি, তাই তো? তাহলে এবি বাই অতিভুজ কি আছে, এসি। এবার চলে আসছি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যানের কি ফর্মুলা আছে? লম্ব বাই ভূমি, তাই লিখি লম্ব বাই ভূমি, অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়ালস টু। আচ্ছা লম্ব এখানে কি আছে, বিসি, তাই তো? বিসি বাই এবি, বিসি বাই এবি। এবার চলে আসো কট, সেক, কোসেক, অর্থাৎ কট হচ্ছে ট্যানের উল্টোটা, সেক হচ্ছে কসের উল্টোটা, কোসেক হচ্ছে সাইনের উল্টোটা। জাস্ট এগুলোকে আবার ঘুরিয়ে দিই। কট হচ্ছে ট্যানের উল্টো, অর্থাৎ ভূমি বাই লম্ব। ভূমি কি, বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে এবি বাই বিসি, এবি বাই বিসি। ওকে, আচ্ছা এবার চলে আসছি সেক। সেক হচ্ছে কসের উল্টোটা, তাই তো? তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনিউজ বাই বেস। তাহলে কি হবে, এসি বাই এবি, এসি বাই এবি। ওকে, কোসেক হচ্ছে সাইনের উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার ইকুয়ালস টু। আচ্ছা তাহলে এটা কি হবে, এসি বাই বিসি, এসি বাই বিসি। এইবার আমরা একটা জিনিস মেলাবার চেষ্টা করব, সেটা হচ্ছে দুটোর মধ্যে আমি একটু মিল খোঁজার চেষ্টা করব।
দেখো এখানে সাইন থিটা বলে দিয়েছে এবি বাই এসি। দেখো তো এখানে এবি বাই এসি কোথায় পাচ্ছি, এ দেখো এবি বাই এসি। তাহলে সাইন থিটাটার সঙ্গে কার মিল আছে দেখছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে লিখি এখানে এবি বাই এসি আর এখানে এবি বাই এসি দুটো মিলে যাচ্ছে। তাহলে আমি এটা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে এখানে লিখি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, আচ্ছা এবার চলে আসছি কস থিটা। আচ্ছা কস থিটা হচ্ছে বিসি বাই এসি। দেখো তো এটার সঙ্গে কোনটা মিলছে, এ দেখো বিসি বাই এসি। তার মানে কস থিটার সঙ্গে মিলছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দুটো হচ্ছে বিসি বাই এসি, তাই তো? তাহলে আমি লিখতে পারি কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, আচ্ছা এবার চলে আসছি ট্যান থিটায়। ট্যান থিটা বেরিয়েছে এবি বাই বিসি। দেখো তো এদিকে এবি বাই বিসি কোনটা হচ্ছে, এ দেখো এটা। তার মানে এটা কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে ট্যান থিটা কট 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে সমান। তাহলে লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর চলে আসো কট থিটায়। কট থিটা বেরিয়েছে বিসি বাই এবি। দেখো তো এটা কার সঙ্গে আবার সমান হচ্ছে, কট থিটাটা দেখি বিসি বাই এবি কোথায় আছে, এই দেখো বিসি বাই এবি। তার মানে এটা কি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে কট থিটা আমি লিখতে পারি কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর চলে আসছি সেক থিটায়। সেক থিটা ইকুয়ালস টু এসি বাই বিসি। দেখো তো এখানে এসি বাই বিসি আবার কোথায় আছে, এ দেখো এসি বাই বিসি। তার মানে আমি লিখতে পারি সেক থিটা, এটা হচ্ছে এসি বাই বিসিটা কার আছে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি লিখতে পারি সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। লেখো সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আর লাস্ট আছে কোসেক থিটা হচ্ছে এসি বাই এবি। দেখো তো এখানে এসি বাই এবি কোথায় আছে, এখানে এসি বাই এবি। এটা কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই যে আমরা এইগুলো বের করলাম, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা। অর্থাৎ আমাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে আমাদের অঙ্ক করতে হবে। অর্থাৎ কি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এদিকে কি কট থিটা ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এই 6টা ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারের জন্য মুখস্থ করতে হবে, তারপর আমরা অঙ্ক করতে পারব। স্টুডেন্টস, চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এক্সারসাইজ 24 আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4। কোয়েশ্চেন নাম্বার 1, মান নির্ণয় করো সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। 2 নম্বরে দিয়েছে কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। আর 3 নম্বরে দিয়েছে ট্যান 27 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালুজ। ওকে, তো এখানে যে ফর্মুলাগুলো আমার লাগবে সেইগুলো হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটা লাগবে। কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর ট্যান থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তো চলো শুরু করছি। 1 নম্বর বলেছে সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা দেখো এখানে যদি 38 ডিগ্রিটাকে আমি থিটা ধরি,
এখানে আমি 38 ডিগ্রিটাকে আমি থিটা ধরছি। ওকে, তাহলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। 38 ডিগ্রিটাকে আমি থিটা ধরেছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, তার মানে সাইন থিটা 38 ডিগ্রিটাকে আমি থিটা ধরেছি, সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, অর্থাৎ থিটার জায়গায় হচ্ছে 38 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। ওকে, এইবার একটাকেই চেঞ্জ করব আমরা, পরেরটাকে কিন্তু আমরা চেঞ্জ করব না, পরেরটা যা আছে তাই থাকবে। কেন করব না সেটা বুঝবে। এবার দেখো এইখানে এটাকে আমরা তো বিয়োগ করতে পারি, সাবট্রাকশন করতে পারি, তাহলে করে নিই। এটাকে সাবট্রাকশন করলে হয় 52 ডিগ্রি ডিভাইডেড বাই এটাও হচ্ছে কস 52 ডিগ্রি। তাহলে দেখো তো দুটো কেটে গেল, কত বেরোলো 1, তাহলে আনসার বেরোলো কি 1। তাহলে 1 বলেছে সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। এরকম মানে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব, আমরা এটাকেও চেঞ্জ করতে পারতাম অথবা এটাকে, যে কোনো একটাকে আমরা চেঞ্জ করলে দুটো কেটে যাবে। যদি দুটোকেই চেঞ্জ করি তাহলে কিন্তু আবার আগের প্রবলেমটাই চলে আসবে। ওকে, কোনো আনসার আসবে না তখন, ঠিক আছে? তো যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে দেখি 2 নম্বর অঙ্কটা। 2তে আছে কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। দেখি কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি ইকুয়ালস টু, এবার এখানে কি ফর্মুলাটা লাগছে দেখো, কোসেক, আচ্ছা এই 79 ডিগ্রিটাকে আমি থিটা ধরছি। ওকে, তাহলে দেখো কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোসেক থিটা অর্থাৎ 79 ডিগ্রিটাকে তো আমি থিটা ধরেছি, তাহলে এই থিটার জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস থিটা বসিয়ে দিই, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, তার মানে সেক 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি, এটা তো থিটা। ওকে, ডিভাইডেড বাই আমি বলেছি যে কোনো একটাকে চেঞ্জ করব, তাহলে এটাকে যখন চেঞ্জ করেছি তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, সেক 11 ডিগ্রি। তো এবার দেখি কি হয়, সেক এটাকে মাইনাস করো, 11 ডিগ্রি হচ্ছে দেখেছো, আর নিচেও সেক 11 ডিগ্রি, কি হলো কেটে গেল 1 হলো, এটা আনসার। 3 নম্বর বলেছে tan 27 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি। তা লিখি tan 27 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি। এখানে আবার 27টা হচ্ছে থিটা ধরবো, তাহলে দেখি tan থিটা, এখানে যে tan থিটা ইকুয়ালস টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে তো যদি আমি থিটা ধরেছি তাহলে আমি লিখতে পারি কট, মানে এই জায়গায় লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে 27 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি। এটাকে মাইনাস করলে হবে কট 63 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি, কেটে গেল 1 হলো, তাহলে আনসার হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রবলেমস থাকলে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব, সেকেন্ডের যেটা আছে সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করব না, তাহলে আমার আনসার আসবে না। স্টুডেন্টস নেক্সট প্রবলেম দেখাও যে 1 নম্বর আছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়ালস টু 0। 2 নম্বর কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1। 3 নম্বর কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0। 4 নম্বর কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস টু 1। 5 নম্বর সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2। এখানে যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলোর জন্য কি কি ফর্মুলা আমাদের লাগবে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। তাছাড়াও আমি যখন
প্রবলেমগুলো সলভ করব তখন আমি প্রত্যেকটা প্রবলেমের জন্য আমি এখানে ফর্মুলাগুলো দিয়ে দেব। তো চলো সলভ করি। দেখো প্রবলেম নাম্বার 1 দেওয়া আছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি আমাদের দেখাতে হবে 0। আমাদের 0টাকে আনসারে আনতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো এই প্রবলেমটার জন্য আমার যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে শুধু সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখা যাক, আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব, আমাদের রাইট হ্যান্ড সাইডে আনতে হবে 0। ওকে, তো শুরু করছি। সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা আমাদের আমাদের ফর্মুলাটা লাগবে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সাইন 66 ডিগ্রির জায়গায় আমি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি মাইনাস এখানে যেটা আছে সেটা লিখব। আমি অনেকবার বলেছি যে কোনো একটাকে চেঞ্জ করব, দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব। তো আমি এটা চেঞ্জ করলাম। চাইলে আমি এটাকেও চেঞ্জ করতে পারতাম, তবে তাহলে এটাকে চেঞ্জ করা যেত না। ওকে, তাহলে এবার কস 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি এটাকে সাবট্রাকশন করো, কত হয়। কস দেখো এটাকে সাবট্রাকশন করলে হবে 24 ডিগ্রি। কস 24 ডিগ্রি, এটা হলো কস 24 ডিগ্রি, এটা হলো কস 24 ডিগ্রি। তাহলে একটা প্লাস কস 24 ডিগ্রি, এটা মাইনাস কস 24 ডিগ্রি, কত হলো 0। তাহলে দেখো 0টাই তো আমাদের দেখাতে বলেছে। তাহলে আমি এইখানে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুফড। স্টুডেন্ট নেক্সট প্রবলেম, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি এটা দেখাতে হবে হচ্ছে 1। শুরু করছি, দেখো লেফট হ্যান্ড সাইড কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা দেখো আমি বলেছিলাম যে দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করি, এখানে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ফর্মুলায় এটাকে আমি চেঞ্জ করব। আচ্ছা এখানে আছে কস স্কোয়ার, তাহলে অবশ্যই আমি কস স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা কস স্কোয়ার 57 ডিগ্রি, তার মানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। এটা যেহেতু কস স্কোয়ার আছে তাই আমি এখানে সাইন স্কোয়ার দিলাম। ওকে, আর এটা যেমন আছে তেমনই থাকবে, যে কোনো একটাকে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করেছি। এবারে সাইন স্কোয়ার এটাকে মাইনাস করে দেখো কত হচ্ছে 33 ডিগ্রি, প্লাস এটাও লিখে দাও কস স্কোয়ার 33 ডিগ্রি, এটাকে মাইনাস করলে হবে 33 ডিগ্রি। এবার দেখো 33 ডিগ্রিটাকে যদি আমি থিটা ধরি তাহলে দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কি ফর্মুলা আমরা আগে পড়েছিলাম, আগের চ্যাপ্টারে পড়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা প্লাস এটা ইকুয়ালস টু কী হবে 1। তাহলে দেখো তো এটাই তো আমাদের জানতে চেয়েছে, তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। নেক্সট প্রবলেম, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0। আর এখানে যে ফর্মুলাটা লাগবে ওটা হচ্ছে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। শুরু করছি, দেখো লেফট হ্যান্ড সাইড কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু কস থিটাটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস স্কোয়ার আছে যেহেতু তাই আমি লিখব সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ওকে, আর মাইনাস এখানে যেটা আছে সেটা লিখে দেব। আচ্ছা সাইন স্কোয়ার এটাকে মাইনাস করলে হবে 15 ডিগ্রি মাইনাস এটা যা আছে তাই সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে দেখো প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি কেটে গেল, ইকুয়ালস টু 0। রাইট হ্যান্ড সাইড। প্রুভড।
নেক্সট প্রবলেম, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি, এটা দেখাতে হবে 1। আর এখানে যে ফর্মুলাটা লাগবে, দুটো ফর্মুলা লাগবে, একটা হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো শুরু করছি, চলো। লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা কোসেক থিটা ইকুয়ালস টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, তার মানে সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, ওকে। আর এটা যা আছে তাই, মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা সেক স্কোয়ার, এটাকে মাইনাস করো, মাইনাস করলে দেখো 42 ডিগ্রি হবে, মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আচ্ছা আরেকটা ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 42 ডিগ্রিটাকে যদি আমি থিটা ধরি, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে 1। তাহলে এটাই তো আনসার চেয়েছে, প্রুফ করতে বলেছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট প্রবলেম নাম্বার 5, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2, ওকে। তো এই প্রবলেমটার জন্য চারখানা ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে সেক থিটা ইকুয়ালস টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। তো দেখা যাক, লেফট হ্যান্ড সাইড সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। শুরু করছি, দেখো সেক 70 ডিগ্রির জায়গায়, মানে সেক থিটা ধরছি 70 ডিগ্রিটাকে, তাহলে সেই জায়গায় আমি কি লিখব কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই জায়গায় আমি লিখছি কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, ওকে। আর এটা যেমন আছে তেমন লিখছি, মানে দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ হলো, ওকে। এবার এই দুটোর মধ্যে আমি এটাকে চেঞ্জ করব, যে কোনো একটাকে চেঞ্জ করব, তাহলে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই জায়গায় আমি কি লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এটা যা আছে তাই লিখে দেবো কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু, আচ্ছা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, তার মানে এখানে লিখবো কোসেক কত হবে এটা 20 ডিগ্রি, আর এটা লিখলাম সাইন 20 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে সাইন কত হবে এটা 70 ডিগ্রি, আর এটা হচ্ছে কোসেক 70 ডিগ্রি, ওকে। আচ্ছা এবার দেখো কোসেক 20 ডিগ্রি, কোসেক থিটাটা আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা। কেন এরকম লিখবো, কোসেক থিটাটাকে 1 বাই সাইন থিটা কেন লিখবো, এটা একটা ফর্মুলা আছে, তাই তো। কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, আবার সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, এরকম দুটো ফর্মুলা আছে আমরা জানি। তাহলে কোসেক থিটাটাকে আমি 1 বাই সাইন থিটা লিখছি, 1 বাই সাইন 20 ডিগ্রি এটার জায়গায়, আর এটা যা আছে তাই লিখলাম ইন্টু সাইন 20 ডিগ্রি। এটা কেন এরকম লিখলাম না, এই দুটো এরকম কেটে যাবে বলে, ওকে। আবার এটাও তাই করব, দেখো সাইন থিটার জায়গায় আমি লিখবো 1 বাই কোসেক থিটা, তাই তো 1 বাই কোসেক 70 ডিগ্রি, আর এখানে যেটা আছে কোসেক 70 ডিগ্রি। কেন লিখলাম না, এটা কাটার জন্য, ইকুয়ালস টু এটা হচ্ছে 1 হলো প্লাস এটা 1 হলো, কত হচ্ছে 2। তাহলে এখানে এটাই জানতে চেয়েছে, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট প্রবলেম নাম্বার 3, যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে দেখাও যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1।
কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। 3 নম্বর হচ্ছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। If alpha and beta are two mutually complementary angles, then show that sin square alpha plus sin square beta equals to 1, cot alpha plus cos beta equals to cos beta divided by cos alpha 1 into 1 plus sin beta। 3 নম্বর হচ্ছে sec alpha divided by cos alpha minus cot square beta equals to 1। দেখো এই প্রবলেমটা সলভ করার আগে আমি একটু পূরককোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে। আমি জানি যে এই পূরককোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তবুও আরেকবার আমি এই প্রবলেমটা সলভ করার আগে আরেকবার আমি বলে দিই পূরককোণ ঠিক কাকে বলে। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে আরেকটি কোণের পূরককোণ বলা হবে। অর্থাৎ এক্সাম্পল দেখো 50 ডিগ্রি আর 40 ডিগ্রির যোগফলটা আমরা জানি 90 ডিগ্রি, তবে 50 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রির পূরককোণ, আবার 40 ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রির পূরককোণ, অর্থাৎ একে অপরের পূরককোণ। যেহেতু এদের দুজনের সমষ্টিটা হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য 50 ডিগ্রির পূরককোণ হচ্ছে 40 ডিগ্রি, আবার 40 ডিগ্রির পূরককোণ হচ্ছে 50 ডিগ্রি। সেই জন্য এদের দুজনকে বলা হয় পরস্পর পূরককোণ। এদের দুজনকে বলা হয় পরস্পর পূরককোণ, কারণ এদের দুজনের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এই হচ্ছে পূরককোণ কোণের ডেফিনেশন। তোমরা আমি আর একবার তোমাদের বলে দিলাম, এইটা একবার একটুখানি মনে করে নাও। If the sum of two angles is 90 degree, then any angle of them will be called the complementary angle of the other. Example কি 50 degree plus 40 degree equals to 90 degree, then 50 degree will be the complementary angle of 40 degree, again 40 degree will be the complementary angle of 50 degree. Therefore 50 degree and 40 degree are the mutually complementary angles. Okay, তাহলে এই পূরককোণ সম্বন্ধে, পূরককোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্বন্ধে তোমরা আরেকবার একটুখানি জেনে নিলে। এবার আমি প্রবলেমটা সলভ করব। দেখো ফার্স্ট সামটায় আসছি। বলেছে আলফা আর বিটা দুটো পরস্পর পূরককোণ, অর্থাৎ মিউচুয়ালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে প্রুফ করতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে দুটো ফর্মুলা লাগবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা দেখো বলে দিয়েছে এখানে। যদি এরকম কিছু বলে দেয় আলফা ও বিটা হলো পরস্পর পূরককোণ, তাহলে আমরা এক্ষুনি যেটা শিখলাম, কি শিখেছিলাম, পরস্পর পূরককোণ কাদের বলা হয়, যদি দুটোর সাম অর্থাৎ দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, তাই তো। তাহলে এখানে বলেছে আলফা ও বিটা হচ্ছে পরস্পর পূরককোণ। তাহলে আমি এটা এরকমভাবে লিখতে পারি, আলফা ও বিটা পরস্পর পূরককোণ। এই কথাটার মানেই হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, আমি বলেছিলাম যে দুটো পরস্পর পূরককোণ বলতে কি বোঝায় না, তাদের সামটা হবে 90 ডিগ্রি। তো আমি সেটাই করলাম এখানে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমি একটাকে ট্রান্সফার করে নেব, যে কোনো একটাকে, হয় আলফাকে নয়তো বিটাকে। অর্থাৎ আমি আলফাকে এখানে করছি, দেখো আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা। এখান থেকে এটা লেখা যায়, প্লাস বিটাটা এদিকে চলে এলো, দিয়ে মাইনাস বিটা হলো। ওকে, এবার আমি এই প্রবলেমটা করব। দেখো এটা বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 প্রুফ করতে বলেছে। অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব, তারপর আমাদের প্রুফ করতে হবে ওটা 1, অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করতে হবে। তো শুরু করছি, দেখো লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু। আচ্ছা, আমি তোমাদের বলেছি সবসময় যে কোনো একটাকে চেঞ্জ করতে হয়, আর একটা যেমন আছে তেমনই থাকবে। ওকে, তো দেখা যাক সাইন স্কোয়ার আলফা। দেখো এখানে আলফাটাকে আমি বিটাতে ট্রান্সফার করে নিয়েছি না, তাহলে যেখানে যেখানে আমি আলফা দেখব সেখানে কিন্তু আমি এই জিনিসটা লিখে নেব। ওকে, তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার আলফার জায়গায় আমি লিখছি 90 ডিগ্রি মাইনাস বিটা।
90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। মানে আমি এটার এই আলফাটাকে আমি জাস্ট এই বিটা দিয়ে যেটা করলাম সেটাতে চেঞ্জ করে নিলাম। ওকে, আর এটা যেমন আছে তেমনই থাকবে, কারণ এখানে তো বিটাই আছে, তাহলে বিটাই থাকবে। আচ্ছা, এবার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা আছে, স্কোয়ারটা ছেড়ে দিই, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? কস থিটা। আচ্ছা, তাহলে আমি এটা এখানে কি লিখবো? কস সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কস বিটা। ওকে, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এটা যেমন আছে তাই লিখবো সাইন স্কোয়ার বিটা। ওকে, এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? 1 হয়। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, একটু সাজিয়ে নিই, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়ালস টু কী হলো? 1। তাহলে এটাই প্রুফ করতে বলেছে, রাইট হ্যান্ড সাইড প্রুফড। সেকেন্ড প্রবলেম বলেছে আলফা আর বিটা পরস্পর পূরক কোণ অর্থাৎ মিউচুয়ালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে দেখাও যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, তাহলে এবার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো দরকার সেটা হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, আর আরেকটা হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা। তো দেখা যাক, আবার আমাদের এই জিনিসটা বলেছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। তাহলে আমি কি করব? শুরু করছি, পরস্পর পূরক কোণ বা মিউচুয়ালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এটা থাকলেই কি করব আমরা? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই কথাটা লিখে নেব। এটার মানেই হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এটা লিখে নেওয়ার পরেই যে কোনো একটাকে চেঞ্জ করে দেব, অর্থাৎ আলফা ইকুয়ালস টু, আমি বিটাটাকে ওইদিকে সরিয়ে নিলাম, 90 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, এবার আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করব। তো দেখা যাচ্ছে এখানে দেখো আমি আলফার জায়গায় বিটাটাকে নিয়ে আলফাটাকে চেঞ্জ করে বিটা করব, তাই তো? কিন্তু এখানে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কোনো আলফা দিয়ে কিছু আছে? নেই, তাই তো? এবার দেখি তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ আমি করব না, আমি কোনটা নিয়ে কাজ করব? দেখো তো রাইট হ্যান্ড সাইডে আলফা আছে না একটা, তাহলে এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আমি কাজ শুরু করছি। একই ব্যাপার, লেফট হ্যান্ড সাইড নিয়েও কাজ করা যাবে প্রথমে, আবার রাইট হ্যান্ড সাইড নিয়েও কাজ করা যাবে। তার মানে আমি কি করব? যদি আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি তাহলে আমাকে প্রুফ করতে হবে কোনটা? না লেফট হ্যান্ড সাইডটা। ওকে, এবার কেন আমি রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করছি? না লেফট হ্যান্ড সাইডে আমি দেখছি কোনো আলফা নেই, আমাকে তো আলফাটাকে চেঞ্জ করতে হবে বিটাতে, তাই তো? তাহলে কোনো আলফা নেই, তো আমি সেই জন্য লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ না করে আমি রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করছি। তো দেখা যাক, রাইট হ্যান্ড সাইড লিখছি, রাইট হ্যান্ড সাইডটা কি আছে? কস বিটা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। ওকে, এবার দেখছি কস বিটা লিখলাম, কেননা এটা তো বিটা আছে, তো বিটাই লিখে দিলাম। এবার দেখছি আলফার জায়গায় আমি লিখবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই তো? তাহলে এই আলফার জায়গাটা আমি লিখছি কস 90 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, ইন্টু 1 প্লাস সাইন বিটা যা আছে তাই, কেননা এটা তো বিটাই আছে সেই জন্য বিটা লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো কস বিটা ডিভাইডেড বাই, এবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস বিটা, দেখো তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। তাহলে আমি এই জায়গায় মানে ডিনোমিনেটারে আমি কি লিখতে পারি? সাইন বিটা, তাই লিখছি সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আচ্ছা, এবার বলো তো কস বিটা বাই সাইন বিটাটা কী হবে? এই যে কস থিটা বাই সাইন থিটা কী হচ্ছে? আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছি কট থিটা, তাই তো? কস থিটা বাই কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা। তাহলে এখানে আমি কি লিখবো? কস বিটা বাই সাইন বিটা কি লিখবো আমি? কট বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আচ্ছা, এইখানে চেঞ্জটা না করে
আমি একটা কাজ করি, দেখো একটু সুবিধা হবে। এখানে আমি চেঞ্জ করলাম না, এটা আমি কেটে দিলাম। এখানে আগে আমি ব্র্যাকেট গুণ করে নিই। ব্র্যাকেট গুণ কীভাবে করতে হয় আমরা সবাই জানি। আগে সাইন দেখতে হবে, প্লাসে প্লাসে প্লাস কস বিটা বাই সাইন বিটা আছে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে কস বিটা বাই সাইন বিটাই হবে, কস বিটা বাই সাইন বিটা। ওকে, এবার এইটাকে এটার সঙ্গে আগে এটা দিয়ে গুণ হলো, কত হলো কস বিটা বাই সাইন বিটা। এবার এটার সঙ্গে এটা দিয়ে গুণ করছি, কি হচ্ছে কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস কস বিটা বাই সাইন বিটা ইন্টু এই যে সাইন বিটা। এটা করলাম কেন না, দেখো এখানে সাইন বিটা আর সাইন বিটাটা কেটে গেল, সেই জন্য আমি আগে এটাকে চেঞ্জ করলাম না। ঠিক আছে, এইবার আমি চেঞ্জ করব। এবারে আমার কি বেরোলো কস বিটা বাই সাইন বিটা প্লাস এখানে এটা কাটাকুটি হয়ে কত বেরোলো কস বিটা, তাই তো। এবার বলো কস বিটা বাই সাইন বিটাটা কি হবে কট বিটা, কট বিটা প্লাস কস বিটা। দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডটা চলে এলো কি না, কট বিটা প্লাস কস বিটা। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডের থেকে আমি সিম্পলিফাই করে আমার কি এলো লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড প্রুভড। স্টুডেন্ট দেখো নেক্সট প্রবলেম, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ অর্থাৎ মিউচুয়ালি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে দেখাও যে সেক আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, আমরা আবার সেই শুরু করব আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, এটার মানে কি না আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখান থেকে আবার শুরু করছি। দেখো আলফা, আচ্ছা আগে বলে দিই যে এই প্রবলেমটা সলভ করার জন্য এই 4টে ফর্মুলা আমাদের লাগবে। আচ্ছা, এইটা 3 নম্বর ফর্মুলাটা একটু বলে দিই। আমরা জানি তো সাইন বিটা, আচ্ছা এখানে আমি বিটা দিয়ে করে ফেলেছি, এটা থিটা দিয়ে করতে হবে, ফর্মুলা সবসময় থিটা দিয়ে করতে হবে। যেহেতু অঙ্কের মধ্যে বিটা অ্যাঙ্গেলটা রয়েছে, সেজন্য আমি ফর্মুলাটা থিটা দিয়ে করব, অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে করব। ওকে, ওকে এবার দেখো এই 4টে ফর্মুলা লাগবে এই প্রবলেমটা সলভ করার জন্য। আমি 3 নম্বর ফর্মুলাটা একটুখানি বলছি। দেখো আমরা এটা জানি তো সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার ঠিক রিভার্সটা হচ্ছে কস থিটা, এই কোসেক থিটা, এটা আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। ওকে, এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, তার মানে কি সাইন থিটা মানে কি সাইন থিটা বাই 1। এবার যদি এই সাইডটাকে উল্টে দিই তাহলে এই সাইডটাকে উল্টে দিতে হয়, তাই তো। তাহলে 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কী হবে কোসেক থিটা। তো এইখান থেকে আমি এইটা এনেছি। এবার কেন এনেছি সেটা অঙ্ক করলেই বুঝতে পারবে। দেখো আচ্ছা, আলফা প্লাস বিটা কেন না পরস্পর পূরক কোণ, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা কোনটা বের করব, আলফাটা বার করব, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, এটা তো সব প্রবলেমেই করছি। এই পূরক কোণ বললেই আমরা এটা লিখব, লিখে যে কোনো একটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করে নেব। ওকে, আচ্ছা এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করছি। দেখো লেফট হ্যান্ড সাইড সেক আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, সেক আলফা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। আচ্ছা, এবার সমস্ত আলফা যেখানে যেখানে আছে সবগুলোকে আমি চেঞ্জ করে নিচ্ছি। সেক 90 ডিগ্রি মাইনাস বিটা ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি মাইনাস বিটা।
আর এখানে বিটাই আছে, তাহলে এটা এরকমই থাকবে কট স্কোয়ার বিটা। ওকে, আচ্ছা এরপরে চলে এসো সেক 90 ডিগ্রি মাইনাস বিটা, মানে কি কোসেক বিটা হবে। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি আমরা জানি কোসেক থিটা, তাহলে এই জায়গায় ওপরে নিউমিনেটরে হবে হচ্ছে কোসেক বিটা ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি মাইনাস বিটা, বলো তো কি হবে সাইন বিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা, তাহলে এখানে আমি কি লিখব সাইন বিটা মাইনাস এটা যা আছে তাই কট স্কোয়ার বিটা। আচ্ছা এবার দেখো এখানে কোসেক বিটা এসছে, সাইন বিটা এসছে। আচ্ছা আমি এইটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, কোসেক বিটা ইন্টু 1/সাইন বিটা লিখতে পারি তো, 1 এখানে 1 লিখতেই পারি। ওকে, কোসেক বিটা ইন্টু 1 লিখতেই পারি। কোসেক বিটা ইন্টু 1 কী হয়, কোসেক বিটাই তো হয়। তাহলে কোসেক বিটা ইন্টু 1/সাইন বিটা লিখতে পারি, আর এখানে মাইনাস কট স্কোয়ার বিটা। আচ্ছা তাহলে কি হলো কোসেক বিটা ইন্টু এই যে এটা দেখো 1/সাইন বিটা কি লিখতে পারি, এই যে এখান থেকে আমি বললাম এটাকে বোঝালাম 1/সাইন থিটা সমান সমান কি বোঝালাম কোসেক থিটা, কিভাবে এলো বুঝিয়েছি। তাহলে 1/সাইন বিটার জায়গায় আমি কি লিখতে পারি কোসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু, এ দেখো কোসেক বিটা ইন্টু কোসেক বিটা এসেছে, তাহলে কি হবে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এটা একটা ফর্মুলা আছে তো, আগে করেছি আমরা ত্রিকোণমিতির আগের চ্যাপ্টারগুলোয় করেছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কি হয় 1 হয়। তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা কি লিখতে পারি 1। আচ্ছা দেখো তো এই 1টাই তো চেয়েছে, 1টাই প্রুফ করতে বলেছে, তাহলে আমার প্রুফ হয়ে গেল, লিখতে হবে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। নেক্সট প্রবলেম নম্বর 4, যদি সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু x/y হয় তবে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইফ sin 17 degree equals to x/y, then prove that sec 17 degree minus sin 73 degree equals to x square divided by y into root over of y square minus x square। এই প্রবলেমটা সলভ করার জন্য যে ফর্মুলাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে sin theta equals to cos 90 degree minus theta, 2 নম্বর হচ্ছে sin square theta plus cos square theta equals to 1। এইটার থেকে মানে লাগবে হচ্ছে এই ফর্মুলাটা, মানে সাইন স্কোয়ার থিটাটা লাগবে ইকুয়ালস টু কস স্কোয়ার থিটাটা ওই দিকে নিয়ে চলে গেলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর একটা লাগবে হচ্ছে সেক থিটা ইকুয়ালস টু 1/কস থিটা। এই প্রবলেমটা আমি খুব ধীরে ধীরে করাবো, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে বলে দিয়েছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু x/y, মানে এটা গিভেন, এই জিনিসটা বলে দেওয়া আছে, এই ভ্যালুটা বলে দেওয়া আছে। এবার দেখো আমার যে প্রশ্নটা দিয়েছে, যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে প্রুফ করতে দিয়েছে, সেটা হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু দিস। এটা আমাকে প্রুফ করতে হবে রাইট হ্যান্ড সাইডে, আমি শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। ওকে, এইবার কথা হচ্ছে আমার যে ভ্যালুটা গিভেন আছে, যে ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে কোন অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া হয়েছে, 17 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া হয়েছে, তাই তো। আর আমাদের কোয়েশ্চেনের মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে, একটা হচ্ছে 17 ডিগ্রি, একটা হচ্ছে 73 ডিগ্রি। তো অবভিয়াসলি আমরা এই 73 ডিগ্রিটাকে চেঞ্জ করে 17 ডিগ্রি করব। কেন না, আমাদের দিয়ে দেওয়া হয়েছে 17 ডিগ্রি দিয়ে, তাই তো, আমাদের কিন্তু 73 ডিগ্রি দিয়ে কিছু দেওয়া হয়নি, তাই আমরা অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব। তাহলে এই সাইডটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব, তাই তো। তাহলে দেখি শুরু করছি, লেফট হ্যান্ড সাইড সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। দেখো এটা যেমন আছে তেমনই থাকবে,
কেননা এখানে 17 ডিগ্রি আছে, তো এটাকে আমি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি চেঞ্জ করব। ধরো এই 73 ডিগ্রিটাকে আমি থিটা ধরলাম, এই 73 ডিগ্রিটাকে আমি ধরো থিটা ধরলাম, তাহলে কি হলো সাইন থিটা, তাই তো? তাহলে সাইন থিটাটা চেঞ্জ হয়ে কি হয় কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এ দেখো সাইন থিটাটা আমি চেঞ্জ করে দিচ্ছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ আমি থিটার জায়গায় কি লিখব কস 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, তাই তো? কেননা 73 ডিগ্রিটাকেই তো আমি এখানে থিটা ধরেছি, তাহলে আমি এই সাইন 73 ডিগ্রিটাকে আমি এই জিনিসটা লিখব, লিখি কস 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। ওকে, এইবার আমার ভ্যালুটা কি আছে, এই ভ্যালুটা কি দেওয়া আছে না সাইন দিয়ে দেওয়া আছে, তাহলে আমি সাইনটাকে চেঞ্জ করে কসে আনবো। কেন না দেখো এখানে কসে রয়েছে আর এটা সেক আছে, সেকটাকে উল্টে দিলেই তো কস হয়ে যায়। আমরা জানি তো সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, সেকের সঙ্গে কসের একটা রিলেশন আছে। তাহলে আমি এই সাইনের থেকে যদি আমি কসে নিয়ে চলে আসতে পারি তাহলেই এখানে ভ্যালুটা পেয়ে যাব, তাই তো? তাহলে আমি এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমি এই জিনিসটাকে নিয়ে কাজ করব, যে ভ্যালুটা দেওয়া আছে সেই জিনিসটাকে নিয়ে কাজ করব। তো দেখি সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু x/y, এই ভ্যালুটা আমার দেওয়া আছে। এবার এই ভ্যালুটাকে আমি সাইনটাকে এই ভ্যালুর মধ্যে আমি সাইনটাকে কসে কিভাবে আনবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, কসে আনতে গেলে কোন ফর্মুলা ইউজ করতে হবে? আমরা জানি সাইন আর কস দিয়ে একটা ফর্মুলাই আছে আমাদের কাছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার তাহলে এখানে তো স্কোয়ারিং নেই, তাহলে আমাদের অবশ্যই বোথ সাইডে স্কোয়ারিং করে নিতে হবে, কেননা এই ফর্মুলাটায় আমাদের স্কোয়ার আছে, তাই তো? তাহলে দেখি সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়ালস টু x²/y²। ওকে, ইমপ্লাই এবার সাইন স্কোয়ার এটাকে এবার আমি থিটা ধরি, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস আমি কসে নিয়ে আসতে চাইছি, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় আমি কি লিখে দিতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি, তাই তো? ইকুয়ালস টু x²/y²। ইমপ্লাই আমি এটা এই ফর্মুলা থেকে নিয়ে এলাম এখানে। ওকে, এইবার কস স্কোয়ার 17 ডিগ্রিকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি আর x²/y²কে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। 1 যেখানে আছে সেখানে রইল, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি মাইনাস x²/y², প্লাস আছে প্লাসটা এদিকে আসছে মাইনাস হলো, আর এটা ওই দিকে নিয়ে যাচ্ছি মাইনাস আছে, ওই দিকে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কস স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এবার এটাকে এলসিএম করো, ইমপ্লাই এলসিএম করা আমি অনেকবার বলেছি, নিচে এলসিএম হচ্ছে y² আর ওপরে কি হবে y² মাইনাস x² ইকুয়ালস টু কস স্কোয়ার 17 ডিগ্রি। ইমপ্লাই এবার দেখো আমাদের তো স্কোয়ারিংয়ের দরকার নেই, স্কোয়ারের দরকার নেই, কস স্কোয়ারের কি দরকার আছে? 1 নম্বর ইকুয়েশনটায় 1 নম্বরে কি আছে? কোনো স্কোয়ার আছে কি? কোনো স্কোয়ার নেই। তাহলে আমি স্কোয়ারটাকে উঠিয়ে দেব। তাহলে স্কোয়ার উঠালে কি হয়, কি আসে? আমি বলেছি অনেকবার রুট আসে। তাহলে √of y² মাইনাস x² ডিভাইডেড বাই y² ইকুয়ালস টু কস 17 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমরা কি পেলাম? এটা একা আছে, y² একা আছে, তাহলে এটা শুধু y হয়ে যাবে, আর এটা যেহেতু এখানে মাইনাস সাইন আছে, মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে এটা রুট দিয়েই থাকবে। √of y² মাইনাস x² ইকুয়ালস টু কস 17 ডিগ্রি। এবার আমরা কি করব? এই কস 17 ডিগ্রির যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। এবার দেখো কস 17 ডিগ্রির যে ভ্যালুটা পেয়েছি, আমরা এই ভ্যালুটা এবার এখানে কসের জায়গাগুলোয় বসাবো। এবার দেখো সেক 17 ডিগ্রিটাকে আমি একটু কসে ট্রান্সফার করে নিই।
দেখো সেক থিটা, দেখো সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, এটা আমরা জানি, এই ফর্মুলা আমাদের সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। তাহলে সেক 17 ডিগ্রিটায় আমি লিখে দিতে পারি 1/cos 17 ডিগ্রি মাইনাস এখানে যেটা আছে সেটা লিখলাম cos 17 ডিগ্রি। এবারে আমি cos 17 ডিগ্রির জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো, যে ভ্যালুটা আমরা বের করলাম। ওকে, তাহলে দেখি কি করি। 1 ডিভাইডেড বাই cos 17 ডিগ্রির জায়গায় এইটা বসাচ্ছি, দেখো রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই মাইনাস cos 17 ডিগ্রি এখানে যা আছে তাই এটা বসিয়ে দিচ্ছি, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এবার দেখো এখানে 1 মেইন ডিভিশনটা এইটা, তাহলে দেখি 1 মেইন ডিভিশনটা আমি লিখছি ভাগ চিহ্ন দিয়ে, তারপর যেটা ডিনোমিনেটরে আছে সেটা আমি লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। ওকে, আর এটা যা আছে তাই লিখে দিচ্ছি। এবার আমরা কি করব, এবার ভাগটাকে ইনটু করে এটাকে উল্টে দেব, 1 ইন্টু ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে যেটা আছে সেটা লিখে দিলাম। এবার আমরা এটা কি পেলাম, মানে এটা তো 1 আছে, 1-এর সঙ্গে যাই ইন্টু করি না কেন এটাই আসবে, ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এইটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এলসিএম করব। এলসিএম কি হবে, নিচে ডিনোমিনেটরে যা আছে সেগুলো এলসিএম হবে, কি আছে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এইবার আমরা তো জানি যে ডিনোমিনেটরের সঙ্গে এলসিএমের সঙ্গে ডিনোমিনেটর ভাগ হয়, আর ভাগ হয়ে তারপর নিউমিনেটরের সঙ্গে গুণ হয়, এটা তো আমরা জানি। তাহলে একবার একটুখানি এখানে দেখে নিই এলসিএমটা আগে লিখি, এটা রাফ করছি। আচ্ছা, এলসিএমের সঙ্গে ডিনোমিনেটর ভাগ হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই ভাগ, এই যে ডিভাইডেড বাই ডিনোমিনেটর লিখছি, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কেটে গেল, কি পড়ে রইল, ওয়াই পড়ে রইল। এবার এই ওয়াইয়ের সঙ্গে এই ওপরের নিউমিনেটরের ওয়াইটা গুণ হবে, গুণ হয়ে কত হবে, ওয়াই ইন্টু ওয়াই কত হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, মাইনাস, এবার আবার করি এটার সঙ্গে এই ডিনোমিনেটরটা ভাগ, তো দেখাও ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে ওয়াই, তাহলে এই ওয়াই কেটে গেল, কি পড়ে রইল, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওপরেও নিউমিনেটরেও এখানে আছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো কী হচ্ছে, গুণ হচ্ছে, গুণ হয়ে কি হবে বলো তো, এই রুটটা জাস্ট উঠে যাবে, তাহলে উঠে গেলে কি আসবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট উঠে গেল, কেননা দুটো একই জিনিস, অর্থাৎ দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানেও ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, দুটো একই জিনিস মাল্টিপ্লাই করলে আর সেখানে যদি রুট থাকে তাহলে রুটটা উঠে গিয়ে জাস্ট এইটা চলে আসে। তাহলে এবার আমি কি করব, এই ব্র্যাকেটটা তুলব, তো দেখি ব্র্যাকেট তুলি, ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে যা আছে তাই লিখে দেব ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, কি পড়ে রইল, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এটাই প্রুফ করতে দিয়েছে কি না, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই অঙ্কটা একটু বড় আছে, তো আমি খুব আস্তে আস্তে করালাম, তোমরা বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।